কোনো মানুষ না রে। ভাই হ্যাঁ ভাই ফচকে ছেলেরা ওরকম ভাবে বাইক নিয়ে ঘুরছে স্টাইল মেরে যাচ্ছে। হ্যাঁ ভাই তোর বাপকে যা হ্যাঁ বল ভাই বাইক লেগে ঘুরছে আমাদেরও বাইক নিয়ে ঘুমার ইচ্ছা হয় ভাই। ওর বাপের জমি জায়গা অনেক আছে ভাই। দে বাইক একটা কিনতে বুলেট মুলেট তবে তো হবে দুজন মিলে ঘুরবো একটু। চল ভাই চল ভাই ঘরে যাই, বাপকে বলতে হবে রে। হ্যাঁ তুই যে আমি তো ঘরে গিয়ে বাবুকে বলবো। কি গাড়ি বলা যায় বলতো? আরে কাকে যাই রয়্যাল এনফিল্ড বল দে। রয়্যাল আরে বল তুই ঘরের দিকে যাই তাহলে হ্যাঁ গাড়িটা দেখতে বিকালে ফোন করবো। আমি দুজন মিলে ঘুরবো। হ্যাঁ চল চল মন্টু। আব্বা পাড়ার ছোট ছোট ছেলেরা বাইক নিয়ে ঘুরছে, এদিক ওদিক করছে। আমারও একটা বাইক দিতে হবে, রয়্যাল এনফিল্ড আব্বা। রয়্যাল এনফিল্ড কাছে থেকে ওই জমিটা সাফ করে দে। আমি তার জন্য তো যেরকম হাত বাসি। ভাত হ্যাঁ জমিটা সাফ করে আয়। রয়্যাল এনফিল্ড। হ্যাঁ ঠিক আছে ওটা চিন্তা করতে হবে না। বাবা খাই রে। হ্যাঁ বাবা যাচ্ছি। বাবা রয়্যাল এনফিল্ড কত দাম? রয়্যাল এনফিল্ড হ্যাঁ রয়্যাল এনফিল্ড তো বাবা 2.5 লাখ। আরে লাখ বেটা কি কস? তো 2.5 লাখ। ঠিক গাড়ির আছে কাছে নাকি তোমার টাকা আছে। ঠিক আছে একটু পরে প্রধানের কাছে যাই তাহলে দেখি কি বলে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে বেটা। তাড়াতাড়ি যাও, আমি আসছি হ্যাঁ তাড়াতাড়ি বেটা। যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে। রয়্যাল এনফিল্ড। বেটাটা খুব পরেশান করতেছিল রয়্যাল এনফিল্ড একদিন করে তা দিয়েছে 20,000 টাকা। বেটাটা আগেরই মরে যাবে। এই প্রধানের কাছে যাই কি বলে দেখি টাকাটা নিয়ে আপনি ব্যবস্থাটা করতে হবে না। বাবু না হইছে রে না হইছে কর বল না হইছে কর। তো কি বলবো ছেলেটা লেনদেন করে পরেশান করতেছে। 400-500 টাকা যদি হতো খুব ভালো হতো। আরে রয়্যাল এনফিল্ড 2 লাখ টাকা দাম তুই 400-500 টাকা নিয়ে কি করবি? আরে বাড়িতে আসার সময় ভাতে 20 মেশা দিয়ে আসি এখন লইটকে গেছে মাল।